তো গাইস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে থাম্বনেল দেখে তো বুঝে গেছো যে কি ধরনের ভিডিও হতে চলেছে। খতরনাক ধরনের ভিডিও হতে চলেছে। আজকে আমরা যাব সেই বকুলতলার মাঠে, ঠিক আছে? ওখানে একটা মন্দির আছে। আর রাত হলে যে ওখানে কি ধরনের অত্যাচার চলে ওটা আমরা দেখবো এই সিসিটিভি ক্যামেরা নিয়ে গিয়ে। এই সিসিটিভি ক্যামেরা ওখানে আমরা সেট করে দিয়ে আসবো। দিয়া দেখবো যে রাত্রে কি ধরনের ওখানে অত্যাচার চলে। শিয়াল, ঠিক আছে, সাপের সাপের বাসা আছে ওখানে। তারপর তোমার ইঁদুর আছে। আর শুনেছি ওখানে নাকি ভূতেরও বাসা আছে, ঠিক আছে? তো আজকে আমরা সিসিটিভি ক্যামেরা সেট করে দিয়ে দেখবো যে ওখানে কি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়, ঠিক আছে? তা ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আমরা সেট করতে যাচ্ছি সিসিটিভি ক্যামেরা সেই বকুলতলার মাঠে। চলো। তো গাইস, আমরা ফাইনালি বাইক নিয়ে চলে এসেছি মাঠে যাবার জন্য, ঠিক আছে? এখানে রাস্তা করা আছে। তো চলো আমরা ওখানে ক্যামেরাটা সেট করে দিয়ে আসি। তো চলো চলো আমরা ভিডিওটা দেখতে থাকবো, খুব ডেঞ্জারাস ভিডিও হতে চলেছে। তো গাইস, আমরা এই মাঠের পেছনে চলে এসেছি, ঠিক আছে? অনেকটাই চলে এসেছি। তা সেই জায়গাটাই হচ্ছে মাঠটা, ঠিক আছে? ওখানে আমরা ভিডিওটা শুট করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর রাস্তা তো একদম উঁচু নিচু রাস্তা গাইস। আর সেই লাগছে, দৃশ্যটা দেখো চারদিকে। আর এই আমরা চলে এসেছি সেই আগেটা, সামনেটাই হবে ভিডিওটা, ঠিক আছে? ওখানে প্রচুর ধরনের খতরনাক খতরনাক জিনিস আছে ওখানে, না দেখলে বিশ্বাস করবে না। আজকে সেগুলোই দেখাবো তোমাদের। তো গাইস, আমরা ফাইনালি আমাদের লোকেশনে চলে এসেছি। এই লোকেশনের মধ্যে আমার ক্যামেরাটা ফিট করব। আর ওদিকে দেখাবো হাতি বাটি পাখি উঠছে। আজকে গাইস ওরও ভাষা তোমাদের দেখাবো। তো আমরা ক্যামেরাটা সেট করে নেবো এই জায়গাটায়। সিন তো হবে গাইস রাত্রিরে, ঠিক আছে? এখন তো কোনো কিছুই দেখা যাচ্ছে না। ভিডিও দেখবো রাত্রিরে, ঠিক আছে? রাত্রের সিন গুলো ডেঞ্জারাস। তো গাইস, সামনে একটা ইঁদুরের গর্ত দেখতে পেয়েছি, ঠিক আছে? তো চলো ওখানে গিয়ে আমরা ক্যামেরা লাগাবার পজিশন ঠিকঠাক দেখছি যে ক্যামেরা লাগানো যাবে কিনা। তো গাইস, এই দেখো, এই একটা ইঁদুরের গর্ত, ঠিক আছে? এখানে আমরা ক্যামেরা লাগাবার চেষ্টা করব। আর ওদিকে চলো, ওদিকে গিয়ে আমরা দেখছি এর থেকে আর বড় গর্ত পাওয়া যায় কি। কিন্তু গাইস, এখানে এলাম, এর গর্ত পাচ্ছি না, ঠিক আছে? তো চলো আমরা খোঁজার চেষ্টা করছি। চলো গাইস, অনেক তো ঘুরছি, ঠিক আছে? এইসব গাছের গোড়াগুলো আছে চেক করবো, ঠিক আছে? এখানে পাওয়া যায় কিনা গর্ত। তো এসো, ডেঞ্জারাস জায়গাগুলো দেখো কেমন ডেঞ্জারাস, খেজুর গাছ ভর্তি। এইসব জায়গায় লোক আসতে ভয় পায় গাইস, কেউ আসে না এইসব জায়গায়। তো এইসব দেখো কি অবস্থা, গাছগুলো ডেঞ্জারাস একদম, সব পুড়িয়ে দেয়। যাতে না কোনো কিছু থাকে সব পুড়িয়ে দেয় এইসব গাছগুলো। গাইস, এখানে একটা গর্ত পেয়েছি, দেখো কত বড় গর্ত, দেখো গাইস। এখানে বড় মাল থাকে, ঠিক আছে? এখানেই আজকে আমরা ক্যামেরা লাগাবার চেষ্টা করব, ঠিক আছে? সে একটা ইঁদুরের গর্ত দেখেছি, এখানে একটা কোবরার গর্ত দেখতে পেয়েছি গাইস। তো এখানেই আমরা ক্যামেরা লাগাবো আজকে। ডেঞ্জার গর্ত গাইস, ডেঞ্জার এখানেই লাগাবো, ঠিক আছে? আরো চলো, আরো দু চারটে দেখে রাখি, ঠিক আছে? এটা না হলে ওটাই লাগাবো গাইস। সাবধানে পা ফেলতে হবে, জায়গাগুলো প্রচন্ড ডেঞ্জারাস। চারদিক মাই দেখো না। এই একটা গর্ত, ঠিক আছে? এই একটা গর্ত, এদিকে গর্ত, ঠিক আছে? এদিকে গর্ত, মানে কোন গর্তের মধ্যে কখন কিভাবে নাগিন বার হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না, ঠিক আছে? সাবধানী ভাবে গর্ত দেখো, চারদিক মাই গর্ত ভর্তি। এখানে দেখো দুটো পাশাপাশি গাইস, এইসব জায়গায় আসতে ভয় পাই, ঠিক আছে? আর এখানে খেজুর কাঁটা চারদিকে ছড়িয়ে আছে, চারদিক মাই খেজুর কাঁটা ছড়িয়ে আছে। এসো এসো, এদিকে গাইস। এ দেখো অবস্থা দেখো, যেখানে পা ফেলছি সেখানেই গর্ত, যেখানে পা ফেলছি সেখানে গর্ত। খুব সাবধানী ভাবে যেতে হবে আমাদের গাইস। আর গর্ত তো খোঁজার চেষ্টা করছি, ওখানে তো গর্ত দেখালাম চার পাঁচটা, এখানে এখন দেখতে পাচ্ছি না। তো গাইস, এখানে দেখো, এখানে এখানে পালক দেখো কত পড়ে আছে,
মানে কোনো পাখিকে কোনো জন্তু ধরে খেয়েছে এখানে। অবস্থা দেখো, ডেঞ্জার অবস্থা এই দিকটায়। সামনে এসো গাইস, সামনে আরো ডেঞ্জার আছে। এই দেখো পালক দেখো শুধু গাইস, দেখো চারদিক মাই পালক ছড়িয়ে আছে। মানে কাল রাত্রেই মনে হচ্ছে কিছু কাউকে ধরে খেয়েছে এখানে। ঠিক আছে, ডেঞ্জার অবস্থা। এসো এই আস্তে আস্তে এ নিচ থেকে এসো গাইস, সাবধানে। গাইস অবস্থা দেখো, গাছটার অবস্থা দেখো গাইস, ঘোড়াটা ডেঞ্জার সিন একটা। রাত্রে যে সব জায়গায় কি হয়। তো গাইস, গর্ত তো তোমাদের অনেক দেখালাম, কিন্তু কোনো জন্তুর চোখে পড়ছে না আপাতত। আর হাঁপিয়েও গেছি, আর ভালো লাগছে না। একটু বসে নেই, ঠিক আছে? বসে আমরা যাবো সেই মন্দিরে, তোমাদের মন্দিরে আগেই বলেছিলাম। ওই মন্দিরের ওখানে গিয়ে দেখবো কিছু, মানে চেষ্টা করার যে কোনো কিছু পাওয়া যায় কিনা। আর সব থেকে হন্টেড জায়গা হচ্ছে ওই সামনে, ঠিক আছে? ওই যে খেজুর গাছগুলো দেখছো, ছোট তাল গাছ আছে, ওটা সব থেকে হন্টেড জায়গা। ঠিক আছে, ওখানে যাওয়ার চেষ্টা করবো মন্দির থেকে ঘুরে এসে। গাইস, আমরা মন্দিরে যাচ্ছিলাম, যেতে যেতে মন্দিরের পথেই দেখো একদম সুপারহিট জায়গার মধ্যেখানে এই গর্তটা দেখতে পেলাম গাইস। এটা কিসের গর্ত হতে পারে তোমরা কমেন্ট করে জানিও। এটা সাপের না ইঁদুরের, ঠিক আছে? অবস্থা দেখো ভিতরে। গাইস এই সময় যদি গর্ত থেকে বার হয়ে আসে, চলো এখানে আমরা ক্যামেরা লাগাবো। এই পজিশনটা সব থেকে সুপারহিট, এখানে ক্যামেরা লাগানোটা আমাদের সহজ ব্যাপার হবে। আর উপরে দেখো কত শামুক খাওয়া দেখো, এগুলো সব সাপেতে মনে হচ্ছে খেয়েছে এগুলো। অবস্থা দেখো, খালি পায়ে এখানে হাঁটাই যাবে না। অবস্থা কি গাইস, এই একটা গর্ত দেখো, ওর পাশে একদম ডেঞ্জার। এই দেখো গাইস, এইসব জায়গায় মাল আছে, ঠিক আছে? খুব খতরনাক গাইস। এই দেখো এর উপরে আবার একটা দেখতে পেলাম, এই দেখো গাইস, অবস্থা দেখো। তো চলো আমরা মন্দিরের দিকে যাচ্ছি, ঠিক আছে? মন্দিরের সামনে মন্দির, সে সাদা দেখতে পাচ্ছ, আর ওই যে ব্লু যে সেট করা আছে টিনের, ওটাই মন্দির। তো চলো। আর এইদিকে অবস্থা দেখো বাঁশ বাগান গুলো, এইগুলো সব রাতের দৃশ্যগুলো দেখতে এত ভয় পাবে এইসব হন্টেড জায়গাগুলো। পাখি দেখো শুধু, পাখিরাই পাখি আর পাখি, ঠিক আছে? এদিকে পাখির বাসাও প্রচুর আছে, তার সাথেও এটাও আছে। এখানে যদি থাকতে হয় সব থেকে বেশি এটা আছে, সব থেকে বেশি। আর এদিকে একটা মানুষ সাথে দেখা হয়ে গেছে, ঠিক আছে? মানুষ এখানে কি হচ্ছে? তো গাইস দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মন্দির, লোকজন ওখানে, ঠিক আছে, ভর্তি আছে। আর ওখানে যাবো না, ওখানে গেলে আমাদের ভিডিওর প্রবলেম হবে, ঠিক আছে? তো সেই কারণে আমরা ব্যাক করছি। আমরা যেই কাজের জন্য এসেছিলাম সেই কাজটা সম্পূর্ণ করার জন্য আমরা চেষ্টা করছি। গাইস, ওই যে দেখো বকুলতলা, সব বলে না যে বকুলতলা ডেঞ্জার, ওটা হচ্ছে বকুল গাছ, ঠিক আছে? আর সব থেকে যে বকুলতলার যে ভাইরাল বকুল গাছ, সেটা হচ্ছে ওই মন্দিরের মাঝখানে আছে। ওখানে আমরা যেতে পারছি না, খুব লোকজন আছে, ঠিক আছে? ভিডিও করার প্রবলেম হয়ে যাবে, সেই কারণে আমরা যাইনি। আর এটা হচ্ছে বকুল গাছ। আর কিছু দৃশ্যগুলো দেখো বকুলতলার। বকুলতলা যেমন ডেঞ্জার, তেমন এখানে সৌন্দর্যও আছে প্রকৃতির, ঠিক আছে? আর এই সামনেই একটা ঝিল দেখতে পেয়েছি গাইস, দেখবে এসে ঝিলটা। আর এই দেখো দু সাইডে দুটো বকুল গাছ। আর এই বিকালে এত সৌন্দর্য, রাতে যে এত হান্টেড হয়ে যায় জায়গাগুলো, কল্পনার বাইরে গাইস। ঝিলের অবস্থা দেখো, একদম পরিষ্কার জল, ঠিক আছে? পরিষ্কার জল। এই জলের একটু মুখে দিয়ে একটু অনেকক্ষণ রোদে রোদে ঘুরছি গাইস। চলো আমরা আরো কিছু সন্ধানে যাই, গর্ত সন্ধানে।
ওই জঙ্গলটা দেখো গাইস, ডেঞ্জার একদম, পুরো অন্ধকার। এখন ভিতরে অন্ধকার হয়ে গেছে, এখন দিন আছে তবু অন্ধকার। তো চলো আমরা ওখানে গিয়ে গাইস এই দৃশ্যটা দেখো। বকুলতলা যতটা ডেঞ্জার ততটাই সৌন্দর্য, যতটা ডেঞ্জার। গাইস জঙ্গলটা দেখে অবস্থা দেখো, এখান দিয়ে দেখো, ভিতরে গিয়ে লাভ নেই, অবস্থা দেখো। এখন সন্ধে হয়ে গেছে, মানে হালকা লাইট আছে তবু অন্ধকার ভিতরে দেখো গাইস। গাইস অবস্থা দেখো, এখন ভয় লাগছে। রাতে এসব জায়গাগুলো এরকম হয়ে যায়, মানে একটু কল্পনা করা ভেবে। গাইস সামনে আরেকটা ঝিল তৈরি হচ্ছে, আপাতত এখনো কমপ্লিট হয়নি, মাটি কাটা চলছে। গাইস অবস্থা দেখো, ধারে পা দিলে মনে হচ্ছে ভেঙে না পড়ে যাবে, অবস্থা কি। গাইস এই একটাও, এই দেখো মাটি কেমন ফাটল ধরেছে দেখো এদিকে। গাইস পা একটু ডেঞ্জার হলে একদম নিচে মাটি তপতপ করছে। কোকিল ডাকা স্টার্ট করে দিয়েছে ওদিকে জঙ্গলে, মানে এবারই সন্ধ্যের মুখ, ভিডিও এবারই জমবে। আস্তে আস্তে সন্ধ্যে হয়ে আসছে, ভিডিও এবারই জমবে গাইস। গাইস সন্ধ্যে তো এবার হয়ে এসেছে, ঠিক আছে, আর অল্প কিছু মিনিট বাদই সন্ধ্যে হয়ে যাবে, পুরোপুরি অন্ধকার, বকুলতলা পুরো অন্ধকার। যতটা এখন দেখতে পাচ্ছ সৌন্দর্য, ঠিক আছে, ততটাই খাতারনাক হন্টেড হয়ে যাবে এই বকুলতলা, ঠিক আছে। সূর্য দেখো লাল হয়ে এসেছে, আর কিছুটা বাকি আছে, ঠিক আছে। সূর্য ডুবা মাত্রই আমরা আমাদের ক্যামেরা সেট আপ রেডি, তারপরে সিন গুলো তোমাদের দেখাবো। গাইস পরবর্তীতে আরেকটা তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, যে বকুলতলাটা পুরো তোমাদের ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে। বকুলতলা যে কত বড় এরিয়া, ঠিক আছে, পুরোটা ঘুরে দেখাবো। আর যে বকুলতলার যে সৌন্দর্য আর তেমন হন্টেড, ওই ভিডিওতে খুব শিগগিরই তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো গাইস দেখতেই পাচ্ছ চারদিকে অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে। এখন মোটামুটি 6:30 বেজে গেছে। এবারই আমরা ক্যামেরাটা সেট আপ করবো, করে দিয়ে আমরা ক্যামেরার মধ্যে ইন্টারনেট দিয়ে, ঠিক আছে, আমরা বাড়ি চলে যাবো। আমরা বাড়িতে বসে বসে দেখবো যে কি হচ্ছে। তো চলো ক্যামেরা সেট আপটা করে দিই। সিসিটিভি ক্যামেরা, পাওয়ার ব্যাংক, ঠিক আছে, আমরা নিচে ওখানে গিয়ে আমরা কানেক্ট করবো। তো সেই গর্তটা, যেই গর্তটা দেখিয়েছিলাম তার কাছে যাই, গিয়ে আমরা সিসিটিভিটা বসিয়ে দেবো ওখানে। সিসি আমরা গর্তটার কাছে, এই আমরা এবার ক্যামেরা এখানেই লাগাবো, ঠিক আছে। ওই যে গর্ত দেখতে পাচ্ছ, ঠিক আছে, ওই গর্তটা দেখিয়েছিলাম ফার্স্ট যে গর্তটা। চলো ক্যামেরা সেট আপটা করে নিই। আমরা কি পাওয়ার দেবো এবার, দিলাম, লাগিয়ে দিয়ে আমরা এবার বাড়িতে গিয়ে তোমাদের ফুটেজ দেখাবো, ঠিক আছে। তো চলো বেশি এ না করে চলে আসো, সাবধান ভাবে চলে আসতে হবে। তো গাইস ওদিকে আমাদের ক্যামেরা অন আছে, ঠিক আছে, ক্যামেরা ওখানে বসা আছে, ওই সাদা মতো লাগছে, মানে বসা আছে। চলো আমরা বাড়ি চলে যাচ্ছি এবার, যা হবে বাড়িতে গিয়ে আবার।